নমস্কার, আমার এই গ্রাম্য ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি একজন গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে এবং বউ। এখন বৈশাখ মাস, আর আপনারা তো জানেনই যে আম পাকে বৈশাখে, জাম পাকে ফাগুনে। সেই কারণে এবছর আমাদের ঘরে বেশ কয়েকটা নতুন গাছে আম হয়েছে এবং যেগুলো একটা একটা করে পাকাও শুরু করেছে। সেই কারণে আমি প্রত্যেক দিন গাছতলায় এসে আমগুলোকে পরীক্ষা করে দেখি আমগুলো পেকেছে কিনা। না হলে একটু যদি পেকে যায় তাহলে পাখি এসে সব আম খেয়ে যাবে। তাই আমগুলো চেক করতে আসি সব সময়। আর আমার আম খেতে খুব ভালো লাগে। আমাদের গাছের আমগুলো দেখো খুব বড় বড় হয়েছে। এই গাছটার আম নতুন হয়েছে। তোমাদের কি আম খেতে ভালো লাগে? আমার তো খুব দারুণ লাগে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবপ্রিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজ 25শে এপ্রিল, আর অনেক দিন থেকেই আমি ব্লগ করিনি, ব্লগ বলো ভিডিও বলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ আমি অনেক আশা নিয়ে, অনেক আগ্রহ নিয়ে আমি অনেক ভিডিও শ্যুট করি, অনেক ব্লগ তৈরি করি, কিন্তু সেগুলো যখন আমি ইউটিউবে আপলোড করি কোনো ভিউসই হয় না। মানে আমার যেটুকু মনের আশা, মানে যেটুকু অন্তত আমি চাই যে আমার ভিডিও একটু দেখুক মানুষ, ততটুকু তো মোটেও হয় না। 10-20 জন মাত্র দেখে। তো সেই কারণে একটা মানে খুব খারাপ লাগা তৈরি হয়েছিল মনে। তো সেই কারণে আমি ভিডিও করতাম না ইউটিউবে, আর ভিডিও বানাতাম না। তো যাই হোক, রিসেন্টলি আমি তোমাদের সঙ্গে আমার জীবনের অনেক বড় একটা দিন শেয়ার করব। ঘটনাটা হচ্ছে 4 মাস আগে, 3rd ডিসেম্বরের কথা। 3rd ডিসেম্বর 2024, এটা 25 চলছে তো না রে? হ্যাঁ, 3rd ডিসেম্বর 2024 তারিখে একদিন হঠাৎ আমি আর আমার মা টিভি দেখতে বসেছি। আমার মা বলতে আমার শাশুড়ি মা, দুজন টিভি দেখতে বসেছি। আমি সচরাচর টিভি খুবই কম দেখি, আর আমার মাও কম দেখেন টিভি, যে উনি সেরকম কোনো নিজের যে ফেভারিট সিরিয়াল সেরকম নয়। যখন একটু সময় পায় টিভিটা খুলে বসে, তখন যে কোনো বই বা সিরিয়াল যে কোনো কিছু হলে মা সেটা দেখে। তো একদিন আমারও সেরকম টাইমে আমি একটু ফাঁকা ছিলাম, তো সেই কারণে দেখতে বসে গেছিলাম। হঠাৎ মা চ্যানেল স্কিপ করতে করতে হঠাৎ একটা গেম শো আমাদের চোখে পড়লো। শান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ একটা খেলা শুরু হয়েছিল, এবং আমি 3 তারিখে সেটা দেখতে পেয়েছিলাম। তার আগে 2 দিন হয়েছিল খেলাটা প্রথম। তবে আমি জানতাম না যে ওই খেলাটা ওই চ্যানেলে একদম নতুন। তো আমি ভেবেছি হয়তো খেলাটা আগেও অনেক হয়েছে। তো যাই হোক, আমি ওই খেলাটা দেখতে থাকি। খুবই ভালো লাগে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এরকম করতে করতে প্রত্যেক দিন দেখতে শুরু করলাম। মা, আমি, এমনকি আমার শ্বশুরমশাই, 4 জন মিলে বাড়ির। খেলাটা খুবই ভালো লাগতো, দেখতে শুরু করলাম। এবং সেই খেলাতে সবসময় বলতো যে খেলার মাঝখানে ঘোষণা করতো যে এই খেলায় যদি আপনারা অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া একটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। তো এই খেলাতে সেই কারণে আমার খুবই মনে আগ্রহ হয় যে আমিও এই খেলাটায় অংশগ্রহণ করব। এই করতে করতে 16 দিন হয়ে যায়। একদিন 16 তারিখ, 16ই ডিসেম্বর আমি একদিন বসে আছি বাড়িতে। তো হঠাৎ ভাবলাম যে না, আমিও একটা ফর্ম ফিল আপ করেই দেখি হোয়াটসঅ্যাপে আমার কি কি লিখে পাঠাতে হবে। ওনারা বলছেন নাম, বয়স, ঠিকানা আর ফোন নাম্বার। তো এইগুলো লিখে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে বললো। আমার এই সাইডে আমি দিয়ে দিচ্ছি এবং আমার মোবাইলেও আপনাদেরকে আমি এখন আপনাদেরকে যে দেখাই, দেখা যাচ্ছে না। তো আমি এভাবে ফর্ম ফিল আপ করেছিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো সেটা তোমাদেরকে আমি এখানে ভালোভাবে দিয়ে দেব। এবং ভালো, মানে আমি যেহেতু এটা সেলফি ক্যামেরায় ভিডিও করছি, সেই কারণে আমার আর এই ফোনে দেখাতে উল্টো দেখাচ্ছে। তো সেটা আমি ভালোভাবে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব আমি কিভাবে ফর্ম ফিল আপ করেছিলাম এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। সেটা আমি পাঠিয়েছিলাম আজকে, মানে 16 তারিখ বিকেল ওই 4টে-5টা নাগাদ পাঠিয়েছিলাম আমি ফর্মটা হোয়াটসঅ্যাপে। তো সঙ্গে সঙ্গেই 1 থেকে 2 মিনিট 3 মিনিট পরে আমাদের ওখান থেকে একটা রিপ্লাই আসে। রিপ্লাইতে কী লিখেছিল আমি একবার তোমাদেরকে পড়ে শোনাই। লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশের জন্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। দেখতে থাকুন
লাখ টাকার লক্ষ্মী লাভ প্রতিদিন সন্ধে 6টা PM শুধুমাত্র শান বাংলায়। তো আমার কাছে এটা রিপ্লাই এসেছিল, তো এটা দেখে আমি তো খুবই খুশি হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমাদের সঙ্গে ওনারা আমার সঙ্গে মানে আমার ওই হোয়াটসঅ্যাপটা ওনাদের কাছে পৌঁছেছেন। তো যাই হোক, দেখে আমি খুবই খুশি ছিলাম। তারপরে আমি জানতাম না যে ওনারা কবে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো তার পরের দিন আমি গিয়েছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে, মানে 17ই ডিসেম্বর গিয়েছিলাম আমি আমার মামা শ্বশুরের বাড়িতে। তো আমার মামা শ্বশুরের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে আমি কাজ করছিলাম। তো সেই কাজের ফাঁকে আমার ফোনটা আমার থেকে দূরে চলে গেছিলো। তো সেই সময় শান বাংলা থেকে আমার কাছে একটা ফোন কল আসে, এবং যেটা আমি রিসিভ করতে পারিনি। তো একই সঙ্গে আমি যেদিন ফর্ম ফিল আপ করেছিলাম, একই সঙ্গে আমার দিদি মানে আমার ননদ তিনিও ফর্ম ফিল আপ করেছিল। তো একদিনে দুজন পুরো পরপর করেছিলাম। তো সেই সঙ্গে আমার কাছে ফোন কল আসার পরে আমার দিদির কাছেও ফোন কল এসেছিলো। তখন আমার দিদি খেতে বসছিল, তাই ওর কাছেও ফোনটা ছিল না, ও রিসিভ করতে করতে কলটা কেটে গেছে। তো আমার তো ট্রু কলার ছিল না, আমি সেই কারণে আমি বুঝতেই পারিনি যে ওই নাম্বারটা শান বাংলা থেকে ফোন এসেছিলো। তবে আমার দিদির ট্রু কলার ছিল, তো তখন আমার দিদি বুঝতে পারে যে ওটা শান বাংলা থেকে ফোন এসেছিলো। তো মানে আমার দুজনেরই এতটা ব্যাড লাক ছিল যে আমরা ফোন কলই রিসিভ করতে পারিনি। তো তারপরে আমি সঙ্গে সঙ্গে ওই নাম্বারে, যে নাম্বারে আমাদের কাছে ফোন এসেছিলো, তো সেই নাম্বারে আমি কল ব্যাক করি। তো কল ব্যাক করতে আমাদের ফোনটা রিসিভ করে এবং বলে, আমি বললাম যে আপনারা ফোন করেছিলেন, আমি অডিশান দিয়েছিলাম শান বাংলায় লক্ষ্মী লাভের জন্য, আপনারা ফোন করেছিলেন। বলছে হ্যাঁ ফোন করেছিলাম, তবে আমি কলটা রিসিভ করতে পারিনি বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবার যোগাযোগ করা হবে, তখন ফোনটা নিশ্চয়ই ধরো। আমি বললাম ঠিক আছে। তো তার পরের দিন থেকে আমি এক মুহূর্তের জন্য ফোনটা হাতছাড়া করিনি। আমি প্রত্যেক দিন মানে যেখানে যেতাম আমার ফোনটা নিয়ে যেতাম, কিন্তু প্রায় 15 থেকে 20 দিন পেরিয়ে গেছে আমার কাছে কোনো ফোন কলস আসেনি। তো আমার মনটা খুবই খারাপ ছিল, আমি ভাবলাম আর ফোন আসবে না। অনেকক্ষণ ধরে হাতে ধরে আছি, হাতটা ব্যথা করছে। তো যাই হোক, মনটা খুবই খারাপ ছিল। আমি ভাবলাম আর শান বাংলা থেকে আমার ফোন আসবে না, আর আমি হয়তো লাখ টাকার লক্ষ্মী লাভে কোনো দিন যেতে পারবো না। তারপরে একদিন ঠিক 20-25 দিন মতো, তখন হয়তো ডিসেম্বরের ওই 27-28 তারিখ হবে। তো তখন আমার কাছে একদিন সন্ধ্যে 6টার সময় আমার কাছে একটা ফোন কলস আসে শান বাংলা থেকে। তো তখন আমি আমার দিদিকে ফোন দিয়েছিলাম, ফোনটা দিয়ে কথা বলতে দিয়েছিলাম। তখন আমার দিদি বাড়িতে ছিল, তো দিদি কথা বললো ওনাদের সঙ্গে, ওনারা যা যা প্রশ্ন করলো উত্তর দিলাম। তো তারপরে ওনারা বলল যে ঠিক আছে, আপনাদের সঙ্গে আপনি যদি সিলেক্ট হন তাহলে আমরা আপনাকে আবার ফোন করব। তো যাই হোক, এই কথা বলার পরে আমি মানে প্রত্যেক দিন আশায় থাকতাম কখন আমার কাছে ফোন আসবে, কিন্তু আমারই ব্যাড লাক, ওই অডিশানে আমি সিলেক্টই হইনি। মানে খুব খারাপ লাগছিল, আমার কাছে আর ফোন কলস আসেনি। তো যাই হোক, ওটা বাদ দিয়ে দিলাম। তারপরে আমার লাখ টাকার লক্ষ্মী লাভে খেলতে যাওয়ার ইচ্ছেটা এতটা দৃঢ় ছিল যে আমি সেকেন্ডবার আবার আমার ফোন থেকে আবার ফর্ম ফিল আপ করলাম। তখন সেকেন্ডবারের জন্য আর ফোন কলস আসলো না। তো তাই আমি কি করলাম, আমার বাড়ির পাশে আমার একজন ননদ ছিল, ওই ননদের ফোন থেকে আমি আবার ওই নাম্বারে আমার ফোন নাম্বার দিয়ে আবার ওই নাম্বারে আবার আমার ফটো, অ্যাড্রেস, আমার বয়স, আমার ফোন নাম্বার দিয়ে আবার হোয়াটসঅ্যাপ করলাম। তো তারপরে প্রায় 2 মাস চলে গেছে, মানে ডিসেম্বরের কথা বলছি। তারপরে জানুয়ারি চলে গেছে, ফেব্রুয়ারি চলে গেছে। আর তারপরে হঠাৎ একদিন আমি মার্চের 1-2 তারিখ হবে, তো আমি আমার কলকাতা যাচ্ছিলাম কোনো একটা কাজে। তো কলকাতায় যেতে যেতে গাড়িতে বসতে বসতে আমার কাছে একটা ফোন কলস আসে। তো আমি সেটা রিসিভ করতে ওনারা বললেন যে, ফোনের ওপার থেকে বলল যে আমি লাখ টাকার লক্ষ্মী লাভের থেকে বলছি, আপনি অডিশান দিয়েছিলেন। আমি বলছি হ্যাঁ। তো ওনারা আবার আমার কাছ থেকে ভালোভাবে অডিশান নিলেন। তো ওখানে খুব ভালোভাবে আমি অডিশান দিলাম, এবং তারপরে বললেন যে আপনি যদি সিলেক্ট হন তাহলে আমরা আপনাকে আবার ফোন করব। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দাও। আর আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি
আরও নতুন নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা তোমাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, লাখ টাকার লক্ষ্মী লাভে আমার কি কি প্রশ্ন করেছিল অডিশানে, কি কি প্রশ্ন করেছিল এবং আমি কিভাবে অডিশানে চান্স পেলাম, সেটা আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে বলবো। ততদিন আমার পাশে থেকো, সঙ্গে থেকো। চলো বাই।